হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি তোমাদের বন্ধু কমলা আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ তোমাদের রান্না করে দেখাবো হরিণ। হরিণ বলতে জিনিসটা কি, আগে আমার ভিডিওটা দেখো তবে জানতে পারবে। চলো তবে প্রথমেই হরিণটা কেটে নিয়ে আসি। হরিণ বলতে আমি এখানে এই গাছটার কথা বলেছি, আর হরিণ বলেছি কারণ এই গাছের গায়ে যে স্পটগুলি দেখতে পাচ্ছ, স্পটের কারণে আমার হাজবেন্ড একে বলে হরিণ গাছ। আর এই জিনিসটা কে কে খেয়েছো আমাকে নিশ্চয়ই বলবে। আর আজকে চলো এই জিনিসটা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাই। এটা আমরা জংলি ওল বলে থাকি, কিন্তু এর নিচে যে আলুটা হয় সেটা খাওয়া যায় না। এই উপরের যে কাণ্ডটা, এটা খেতে খুবই ভালো লাগে। নতুন বৃষ্টি পড়াতে চারিদিকে এটা ভরে যাচ্ছে। এটা খেতে খুবই ভালো লাগে, আর যত ছোট থাকতে খাওয়া যায় ততই ভালো হয়। এরই সাথে আমি তোমাদের দেশি ওলটাও দেখিয়ে দিচ্ছি। দেশিটা হচ্ছে এটা, যেটা টোটালি গ্রিন কালারের হয়, কিন্তু এটা হচ্ছে জংলি, যেটা একটু ব্ল্যাকিশ টাইপের হয়। চলো তাহলে এটা এখন কেটে নিই। আমি বুনো ওলটা কেটে নিয়ে এসেছি। এখন এগুলিকে খুব ভালো মতো, এর যে খোসাটা আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে খোসাটা যদি থাকে তাহলে এটা গলা কেটোতে পারে। তার জন্য প্রথমে এইভাবে ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে কেটে নেব। কাটার সময় এই পার্পল যে ছিলকার অংশটা, এটা কোনোভাবেই থাকা যাবে না। এখন আমার সম্পূর্ণ ছিলকাটা ছাড়ানো হয়ে গেছে। ছিলকা ছাড়িয়ে এখানে আমি একটু ধুয়ে নিয়েছি, কারণ পরে ধুতে গেলে এটায় খুব জল ধরে নেবে। তার জন্য আগে ধুয়ে এখন আমি এটাকে কেটে নিলাম। এখন আমাদের মূল রেসিপিটা করতে কী কী লাগছে চলো দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন থেতো করে রাখা এবং কিছুটা লঙ্কা। লঙ্কাটা আপনারা যতটা ঝাল খেতে চান ততটা নেবেন, কারণ ঝালটা বেশি হলে ভালো লাগে। আর আমি আজকে এতে মাছ দিচ্ছি, তার জন্য নিয়েছি 1 পিস মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি আমি 2টো তেজপাতা এবং 5 ফোড়ন। এখানে শুকনো লঙ্কা থাকলে সেটাও নিতে পারেন, আমার কাছে ছিল না তাই নিচ্ছি না। আর আগে থেকেই কেটে রেখেছি আমাদের সেই কচুর ডাঁটা। চলো তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জলের ধারটা দেখলে বুঝতে পারবে। আর এখানে আমি রান্না করছি, তার জন্য একটু আওয়াজের ডিস্টার্ব হতেই পারে। কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে আমি তেলটা দিয়ে নেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, মাছটা আমি ভাজতে দিয়ে দেবো। মাছটাকে খুব সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে রেখে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য তেজপাতা আর 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে একটু ভালো মতো ভেজে নেব নেড়ে চেড়ে।
এখানে পেঁয়াজ রসুনটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু কালার চেঞ্জ হলেই আমি কেটে রাখা ডাঁটাগুলি দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ এবং কাঁচা লঙ্কা। এবার সমস্তটা ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে এটাকে ঢেকে ঢেকে ভাজতে হবে। ঢাকা দিলে কি হবে, জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। অনেকে এটাকে সিদ্ধ করে রান্না করে, তবে আমার মতে মনে হয় সিদ্ধ না করে এভাবে একটু জলটা নিয়ে ভেজে নিলে খেতে বেশি স্বাদ হয়। আর এখন মোটামুটি জলটা কমে এসেছে। এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। অ্যাড করে এর সঙ্গে ভালো মতো মিশিয়ে ভেজে নেব। এর যত পর্যন্ত এর যে রসটা আছে এটা যত ভালো টানানো হবে ততই খেতে স্বাদ লাগবে। এখানে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবশেষে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিব। এটাকে নামিয়ে নিলেই আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।